আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধু, আশা করি ভালো আছেন। আপনারা যে গরুর ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে এটা আমি চেক করতে যাচ্ছি, এই গরুটির সমস্যা হলো যে মালিকের অভিযোগ যে উনি 4 বার বীজ দিয়েছেন কিন্তু কনসেপ্ট করছে না। এটা একটা বড় প্রবলেম, মেজর প্রবলেম। একটা ডেইরি ইন্ডাস্ট্রি বা ডেইরি শিল্পে খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে গরু কনসেপ্ট করছে না। অনেকবার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট করছে না। এটা নানান কারণে হতে পারে। একটা হচ্ছে যে এই গরুর পুষ্টির ঘাটতি থাকতে পারে, বা তার মাল্টি মিনারেলের ঘাটতি থাকতে পারে, প্রোটিনের ঘাটতি থাকতে পারে, এরকম একটা মানে অর্থাৎ পুষ্টির ঘাটতির দিকটা একটা। আরেকটা দিক হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, যারা বীজ দিচ্ছেন তারা সঠিকভাবে টাইম ম্যানেজমেন্টটা করছেন কি না, এটাও একটা বড় ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কোনো ইনফেকশান থাকতে পারে। জ্বরের ভিতরে যদি ইনফেকশন থাকে তাহলে, বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ থাকে, সংক্রমণ থাকে, তাহলেও কনসেপ্ট করবে না। তো শুধু একটা কারণ নয়, মাল্টিপল কারণে গরু কনসেপ্ট করে না, অনেকগুলো কারণ। তো আপনাদের প্রতি অর্থাৎ খামারিদের প্রতি আমার বিনীত নিবেদন যে আপনাদের গরু যদি 2 থেকে 3 বার বীজ দেওয়ার পরে কনসেপ্ট না করে, তাহলে আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তীতে চিকিৎসা দিয়ে, যদি সেটা কিউরেবল হয় উনি এটা ডিসিশন দিবেন যে কিউরেবল কি না। আর যদি একেবারে ভালো না হয় অবশ্যই সেটাও সিদ্ধান্ত দেবেন যে এটার কনসেপ্ট করবে কি করবে না। এই খামারের অভিযোগ হলো যে স্যার বীজ দিয়েই কনসেপ্ট করে না, আবার হিটে আসে কিন্তু কোনো মিউকাস আসে না, গরু খুব ডাকাডাকি করে কিন্তু দেখা যায় কোনো ধরনের মিউকাস টিউকাস কিছুই আসে না। তো অযথা চিকিৎসা ব্যয় বেশি না করে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ করুন। উনি এটা দেখে সিদ্ধান্ত নেবেন যে আসলেই গরুটার প্রফিটেবল কিনা।